ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। আপনারা কারা? দেখো তো ঘরে হেনা আছে কিনা। কোনো ভয় নেই, এসো এসো হেনা। হেনা আহা। জানিস মা, তোর দাদাকে খুঁজে পাওয়া গেছে, আর কোনো ভয় নেই, আমরা সবাই এক হয়ে গেছি। যে মানুষটি মানুষ গড়েন তার সেবা করাও একটি ছাত্রের দায়িত্ব। যে ছাত্র জানার জন্য শিক্ষককে বিরক্ত করে সে তো সত্যিই খুব ভালো ছাত্র। যে সন্তানরা তাকে এত কষ্ট দিয়েছে তাদের ছবিগুলো দাদা কত যত্নে তার সাথে রেখেছে। বাবা যেন তার অপরাধের জন্য দাদার কাছে ক্ষমা চাইতে পারে, সেই কাজটুকু আমি করতে চাই। আমি কি পারবো না পরাগ, বলো? পারবেন, আমার মন বলে আপনি পারবেন। রেনু, মা রেনু, দাদা দাদা আপনি উঠেছেন? হ্যাঁ, আপনার শরীরটা এখন ভালো লাগতেছে? হ্যাঁ, আগের থেকে ভালো। পরাগ কোথায়? ও ভাইজান আর অর্ক ভাই ওই আপনার মনোহরপুর গ্রামে গিয়েছিল, আপনার সব জিনিস নিয়ে এসেছে। এই যে এখানেই কোথায় যেন রেখে দিয়েছে। এখন কোথায় ওরা? একটু বাইরে গেছে। রেনুমা, আমাকে ওই বেহালাটা আর ওই জিনিসগুলো একটু এনে দেবে? না না, থাক থাক, তোমায় আনতে হবে না। না দাদা, আমি আপনাকে দিতে পারবো, আমি সব কিছু পারি। এই দেখেন, আমি আপনাকে এনে দিচ্ছি।
দাদা। আমি আসছি, আর বেশি দিন বাকি নেই রেণুকা, আমি আসছি। তোরা ভালো থাক, তবে একটা কথা মনে রাখিস, যে অন্যায় তোরা করেছিস তার শাস্তি তোরা এই পৃথিবীতেই পাবি। আমি বাবা হয়েও তোদের বাঁচাতে পারবো না। কার সাথে কথা বলেন দাদা? হ্যাঁ, আমার অতীতের সাথে। আসলে সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে তো, তাই অভিমানে মুখ ফসকে কতগুলো কথা বেরিয়ে গেল। যাক, আমার বেহালা বাজনা শুনবে রেনু? না দাদা, আপনার শরীর ভালো নেই, আপনাকে বেহালা বাজাতে হবে না। দূর পাগলি, বেহালা বাজালে শরীর খারাপ করবে না। আমাকে একটু উঠোনে নিয়ে যাবি? হ্যাঁ দাদা, এই শুনুন, আমার হাতটা ধর। ওমা, তুমি কেন? রেনু কোথায়? আমি তো ওকেই বেহালা শোনাচ্ছিলাম। রেনুর মার শরীরটা খারাপ, ও মার কাছে গিয়েছে। রেনু আপনার বাজানোর ধ্যানটা ভাঙতে চায়নি বলে ও আমাকে পাঠিয়ে দিয়েছে। তোমরা আমার বেহালা আর ডায়েরিটা আমাকে এনে দিয়েছো, আমি সত্যিই খুব খুশি হয়েছি। দাদা, আপনার কোন গানের সুরটা বাজালেন? যা উড়ে যা মনের পাখিটা, জীবন আকাশে দুঃখ ভুলে যা। যা উড়ে যা সময়ের ঘুড়িটা, রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। শত দুঃখের ছেঁড়া পালে, শেকড়হীন প্রাণে, নগরের চার দেওয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মুখ মানুষের ভিড়ে, বারে বারে ফিরে যাই সেই চেনা ঘরে। যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে, মনের অভিমান যাবে কি রয়ে। হৃদয়ের শ্রাবণে ফাগুন বিমুখ, মনেরই কোণে অচেনা অসুখ।
কেন যে হেরে যায় জীবনের কাছে, আলো আর আঁধারে সবই কি মিছে। সত্যি আপনি অনেক বড় একজন শিল্পী। দাদা, আপনি শহরে যাবেন না? আপনার চিকিৎসা দরকার। না না, শহরের প্রতি আমার বলতে পারো একটা ঘৃণা আছে। আমার কেমন জানি মনে হয় শহরের মানুষগুলো ইট পাথরের তৈরি, তাদের হৃদয় নেই। তাই বলে আপনার চিকিৎসা হবে না? এতটা বছর বেঁচে আর এই মৃত্যুর দৌড়ে এসে চিকিৎসার কি দরকার? তুমি একটা কাজ করো তো, ঘরের বিছানার উপর আমার ডায়েরিটা আছে, চট করে এনে দাও তো। জি অবশ্যই। এতে আমার অনেকগুলো গান আছে, সেই সঙ্গে সুরের নোটেশনও দেয়া আছে। যদি পারো তো এটাকে বই হিসেবে ছেপে বাজারে বের করো, গান হিসেবেও করতে পারো। এ আমার সারা জীবনের সাধনা। আমি আপনাকে কথা দিলাম, আমি অবশ্যই আপনার গানগুলো বই আকারে প্রকাশ করব। খুব খুশি হলাম। মা, মা, এই যে দাও, তোমার লেগে ওষুধ আনছি আর কিছু ফলমূল আনছি। বাবা, মা, অর্ক কি ওর পরিচয় দাদারে দিতে পারছে? না মা, আরো কয়েকদিন সময় লাগবে। এত দিনের ভাঙা সম্পর্ক এত সহজে কি জোড়া লাগবে মা? আমি তো ওদের জন্য কিছুই করতে পারতেছি না। মা, তোমার কিছুই করার দরকার নাই। ডাক্তার যে পরামর্শ দিছে সেই ওষুধ খাইবা আর বিশ্রাম নিবা। রেনু তো আছেই। রেনু কি সব পারতেছে? মেয়েটা আমার অন্ধ হয়ে গেল। মা, আমি ভাবতেছি না পারে বইলা রেনুরে ঢাকায় নিয়ে যাব, ওর চোখের চিকিৎসা করাবো। সত্যি বাবা? হ্যাঁ। পারলে করিস, আমার মনটা শান্তি পাইল। নিয়ে যাবো তো রে মা, ঢাকায় নিয়ে যাবো, চোখের চিকিৎসা করাবো। তুমি চিন্তা করো না তো, তুমি বিশ্রাম নাও মা। ভাইয়া, দাদা নাকি তোমাকে সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়েছে।
হ্যাঁ, এই ডায়েরিটা দিয়েছে। এতে দাদার সমস্ত গানগুলি লেখা আছে। আজ আমার খুব ভালো লাগছে পরাগ। দাদা কি মনে করে এটা আমাকে দিল বলো তো? এটা তো তোমাকেও দিতে পারতো। এটাকেই বলে রক্তের টান। আচ্ছা অর্ক ভাইয়া, আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন? এবার আপনার পরিচয়টা দাদাকে দিয়ে দিন। দাদার শরীরটা ভালো না। আমার পরিচয় জানলে দাদা যদি দুঃখ পান, এই ভয়ে আমি কিছু বলতেও পারছি না। যা সত্য তা তো একদিন বলতেই হবে। আপনার প্রতিজ্ঞা ছিল দাদাকে খুঁজে বের করবার, তা আপনি করেছেন। এখন সবাইকে জানিয়ে দিন আপনি, হ্যাঁ আপনি সেই দুরূহ কাজটা করতে পেরেছেন। জানিয়ে দিন। দাদা পরিচয় পেলে হয়তো বাবা যে অন্যায়গুলো করেছেন সেটা আমাকে নাও বলতে পারেন, কিন্তু সেই ঘটনাগুলো জানাই আমার সবচেয়ে বেশি দরকার। তা না হলে বাবা দাদার প্রতি যে অন্যায় অবিচার করেছেন তার বিচার হবে না। আমি শুধু বাবার কাছে এতটুকুই প্রমাণ করতে চাই যে মা আর বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তানের জীবনে সফলতা আসতে পারে না। জগতের মোহে কোনো মানুষই তার শেকড়টাকে ভুলে যেতে পারে না। দেখো পরাগ, একটা মানুষের জীবন খুব অল্প দিনের। সেখানে সেখানে পাপের বোঝা ভারী করে কি লাভ হয় বলো তো? মা আর বাবাকে কষ্ট দিয়ে শহরের ধনী লোক হয়ে কি সুখ পায় তারা? মানুষের কল্যাণে তারা কতটুকুই বা করতে পারে? আর যেসব মানুষেরা মানুষকে নিয়ে ভাবে, মানুষের দুঃখ নিয়ে চিন্তা ভাবনা করে, তারাই কি জীবন শেষে অবহেলায় মৃত্যুবরণ করে আমার দাদার মতো? কেন এত অন্যায় অবিচার আমাদের এই আধুনিক সমাজে? আমাদের যোগ্য লোকের মূল্যায়ন কবে হবে বলতে পারো পরাগ? অর্ক ভাই, আপনিও আপনার দাদার মতো হয়েছেন। কেন বললাম জানেন? একজন ভালো মানুষের রক্ত তার বংশেই রয়ে যায়। তার কোনো না কোনো সন্তানের মধ্যে সেই রক্তের টান কাজ করে। দাদা হয়তো বেশি দিন বাঁচবে না, তাই বলে তার সবকিছু শেষ হয়ে যাবে না। তার ভালো দিকটা আপনার মধ্যেই কাজ করবে। এভাবেই ভালোর কখনো শেষ হয় না। আপনি কেন এত দুঃখ করছেন? দাদা আপনার কথা নিশ্চয়ই বুঝবে, বরং উনি বেঁচে থেকে আপনার এই সৎ উদ্দেশ্যটা বুঝে যেতে পারলে তার আত্মা শান্তি পাবে। পরাগ শোনো, থ্যাংক ইউ সো মাচ। দাদাকে খুঁজে পাওয়ার জন্য তোমার অবদান কম নয়। অর্ক ভাই, আপনার অবদানও কিন্তু কম নয়। আপনি আপনি আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনার জন্য আমার গর্ব হয়। পরাগ ঠিকই বলেছে। দাদাকে আমার পরিচয়টা খুলে দিয়ে বলতেই হবে।
অচেনা সুখ কেন যে হেরে যায় জীবনে